এসএসসি চাকরি বাতিলে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। আন্দোলনে উত্তাল মহানগরী কলকাতা। বিকাশ ভবনের সামনে 18 দিন ধরে আন্দোলন, তারপর হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল পার্কে শিফট হয়ে গেছেন আন্দোলনকারী যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের একটাই দাবি, পরীক্ষা না দিয়ে সরাসরি নিয়োগ করতে হবে রাজ্যকে। অন্যের দুর্নীতির দায় আমরা নেব কেন? আমরা তো কোনো দোষ করিনি। তার মধ্যেই আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু নবান্নে বড় ঘোষণা করে দিয়েছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের জন্য। চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই পরীক্ষায় বসতে হবে, এমনই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধুমাত্র চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য নয়, যারা শিক্ষাকর্মী, যারা অযোগ্য, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্যও তিনি কিন্তু চাকরি পাওয়ার পথ খুলে দিয়েছেন। কারণ অন্যান্য ডিপার্টমেন্টে তাদের নিয়োগ হবে এবং তাদের জন্য অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করা হয়েছে যাতে তারা পরীক্ষায় বসতে পারেন। একেবারে বড় ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নের সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করার পরপরই কিন্তু গোটা রাজ্য জুড়ে রীতিমতো ঝড় উঠে গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু নবান্নের সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করেছিলেন, আমার যে মন্তব্য সেই মন্তব্যকে বিকৃতি করে সংবাদ মাধ্যম যেন কোনো গুজব না ছড়ায়, সংবাদ মাধ্যম যেন এই ইস্যুটাকে নিয়ে কোনো বিকৃত সংবাদ পরিবেশন না করে। রীতিমতো কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি হারাদের জন্য এই ঘোষণার পরপরই মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এসএসসি চাকরি বাতিল মামলায় একেবারে প্রথম থেকে যে আইনজীবী যুক্ত আছেন এবং যে আইনজীবীর জন্য এত সংখ্যক শিক্ষক শিক্ষিকার যে দুর্নীতি, বেআইনিভাবে নিয়োগ, শিক্ষক নিয়োগের দুর্নীতি, যেগুলো একেবারে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরোনোর মতো বেরিয়ে এসেছে, প্রকাশ্যে এসেছে, তিনি হলেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের নির্দেশের পরপরই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ শানিয়েছিলেন। সরাসরি নাম করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নোবেল প্রাইজ পাওয়া উচিত, তিনি যা করেছেন, তিনি চাকরি খেয়েছেন, একাধিক মন্তব্য করেছিলেন। নোবেল প্রাইজের জন্য তিনি নাকি সুপারিশ করবেন এমন মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বারবারই কিন্তু চাকরি বাতিল নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রী আজ ঘোষণার পর অবশেষে মুখ খুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ খুলি একেবারে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এবং বড় আশঙ্কা সৃষ্টি করে দিলেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। গ্রীষ্মকালীন ছুটির জেরে বন্ধ রয়েছে সুপ্রিম কোর্ট, ফলে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের রিভিউ পিটিশনে শুনানি হয়নি। আর সেই আবহেই শীর্ষ আদালতের আগের নির্দেশ মেনে পরীক্ষার কথা জানালেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষায় বসার আর্জি জানিয়েছেন তিনি। জানিয়েছেন শেষ পর্যন্ত রিভিউ পিটিশনের রায় কি চূড়ান্ত বলে ধরা হবে, তবে দুটি বিকল্প কি কাজে লাগানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চাকরিহারাদের উদ্দেশ্যে তার বার্তা, আপাতত পরীক্ষায় বসুন তারা, রিভিউ পিটিশন যদি চাকরি থাকে তাহলে কথাই নেই। কিন্তু মমতার এই ঘোষণায় প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি জানান, রিভিউ পিটিশন জমা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু গ্রীষ্মকালীন ছুটির জেরে আদালত তো বন্ধ। এই অবস্থায় আদালতের আগের নির্দেশের সময়সীমা অতিক্রান্ত হতে বসেছে। নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য 31শে মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। তাই আদালতের নির্দেশে যাতে অবমাননা না হয় সেই মতো পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য। পাশাপাশি রিভিউ পিটিশনের প্রক্রিয়াও চলবে। শেষ পর্যন্ত রিভিউ পিটিশন গোটা প্যানেল বাতিল করার রায় যদি পাল্টে দেয় সেটাই মেনে নেবে রাজ্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ঘোষণা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিন এবিপি আনন্দে তিনি বলেন, বিজ্ঞপ্তি জারি করলে লড়াইটা থাকবে কোথায়?
এর মানে কি আরও দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে আরও দুর্নীতি বড় করা? সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। দুর্নীতি করেছে যারা, তারা পরীক্ষায় বসতে পারবে না, টাকা ফেরত দিতে হবে। সেই প্রক্রিয়াও তো চালু করতে হবে পাশাপাশি। সেটা না করে চাকরি গিয়েছে যাদের, তাদের চাকরি রক্ষা করবেন বলছেন। কি করে করবেন উনি? আবার দুর্নীতি করবেন? আসলে আবার একটা পরিকল্পনা করেছেন, যার মাধ্যমে বৃহত্তর মামলায় গোটা সমাজকে জড়িয়ে দিতে চাইছেন। উনি দুর্নীতি করবেন আর সমাজ দেখবে। এটা হতে পারে না। একেবারে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা তথা রাজ্যসভার সাংসদ এবং বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি নিয়োগ দুর্নীতি মামলাগুলি বহল এবং এই চাকরি বাতিল মামলার সাথে একদম প্রথম থেকে যুক্ত আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন জানান, ব্যক্তিগতভাবে অনেকে কোর্টে যাচ্ছেন, তা নিয়ে নেগেটিভ রিপোর্ট আসছে। তারা এতদিন অপেক্ষা করেছিলেন রিভিউ পিটিশনের জন্য, সেটা হলে চাকরি থাকবে সকলের, অন্যথায় অন্য উপায়ও বের করেছে রাজ্য। কিন্তু বিকাশ রঞ্জনের ভট্টাচার্যের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় মেনে 31শে মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু হলে সেখানে রিভিউয়ের প্রশ্ন থাকে নাকি? উনি কি সবাইকে ওর মতো গাধা মনে করেন? যাদের চাকরি চলে গেছে, আদালত বলেছে পরীক্ষায় বসতে পারবেন না, তাদের তিনি আবার বেআইনিভাবে অন্যত্র চাকরি দেওয়াবেন? যা হচ্ছে, উনি যা ভাবছেন, উনি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে পশ্চিমবঙ্গকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। একেবারে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে গোটা রাজ্যকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, আরও একটা দুর্নীতির পরিকল্পনা করছেন। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্থাৎ যে দাবিগুলি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং হাইকোর্টের নির্দেশে 24,000-এর মতো যে শূন্যপদ ছিল সেখানে নিয়োগ হবে, প্লাস তার সাথে সাথে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করেছে রাজ্য, সেখানেও কিন্তু নিয়োগ হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে, যারা যোগ্য, তারা কিন্তু এই 24,000-এর মধ্যে আবেদন করতে পারবেন। কিন্তু যারা অযোগ্য, যাদের চাকরি বাতিল হয়ে গেছে একেবারে, তারা আলাদা যে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট হয়েছে সেখানে আবেদন করতে পারবেন, এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও অন্যান্য সেক্টরেও কিন্তু তাদের জন্য ব্যবস্থা করবে রাজ্য সরকার। চাকরি সবাই ফিরে পাবে, এমনই কিন্তু দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই দাবির করার পরপরই কিন্তু ফুঁসে উঠলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গোটা রাজ্যকে উনি আদালতে মামলার মধ্যে জড়িয়ে ফেলতে চাইছেন, আইনি মারপ্যাচে জড়িয়ে ফেলতে চাইছেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বন্ধুরা কি বলবেন? মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন এবং তার সাথে সাথে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দাবি করলেন, তাহলে কি এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে জটিলতা বৃদ্ধি পেতে চলেছে? এবং তার সাথে সাথে এই নিয়োগ প্রক্রিয়া নিয়েও কি নতুন করে মামলা হবে? কারণ সুপ্রিম কোর্ট যেগুলো নির্দেশ দিয়েছিল, অযোগ্যদের চাকরি আর দেওয়া যাবে না এবং তার সাথে সাথে অযোগ্যদের বেতন ফেরত নিতে হবে। সেই বেতন ফেরতের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য, প্রশ্ন তুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং সাথে সাথে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে, পরীক্ষার ব্যবস্থা করলে রিভিউ পিটিশনের কি কারণ আছে, রিভিউ পিটিশনের কী দাম আছে, কোনো ভ্যালু নেই রিভিউ পিটিশনের আজ, এটা খারিজ হয়ে যাবে, এমনই কিন্তু দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বন্ধুরা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।